হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমাদের ভ্যাকেশনের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা আমার লাস্ট ব্লগ দেখেছেন তারা জানেন যে আমরা লস অ্যাঞ্জেলেসে বেড়াতে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন এসেছি সান্তা মনিকা বিচে। যেহেতু আমাদের টালসা টাইম থেকে লস অ্যাঞ্জেলেসের টাইম 2 আওয়ার হচ্ছে ডিফারেন্স, এখানে 2 ঘন্টা কমে। তো এখনও এখানে সন্ধ্যা হয় নাই, এই কারণে আমরা আমাদের যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি সেখান থেকেই পাশে হচ্ছে এটা পপুলার সান্তা মনিকা বিচ, এখানে এসেছি। আমাদের টালসার ওয়েদার প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই অনুযায়ী আমরা কাপড় চোপড় নিয়ে এসেছি। আসার পরে লস অ্যাঞ্জেলেসে এসে দেখলাম যে এখানে ঠান্ডা, আর বিচের সাইডে তো প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা বিচের সাইডে একটা স্টোর পেয়েছি যেখানে হুডি বিক্রি করছিল। তো ওইখান থেকে আমরা 4 জনের জন্য হুডি কিনলাম। আলিশা আরহামের সেম এবং আমার এবং আলিশার বাবার সেম। সান্তা মনিকাতে আসার আমাদের মেইন কারণ ছিল বিচের সাইডেই কিছু রাইড আছে যেখানে আলিশা এবং আরহাম খুব মজা পাবে, সেই কারণে। রাইডগুলোতে যাওয়ার আগে আমরা পানির কাছে একটু নামলাম, যে কাছ থেকে আসলে ঠান্ডা লাগছে না গরম লাগছে একটু দেখবো, প্লাস কয়েকটা ছবি তুলবো, সেই কারণে। কিন্তু আলিশা আরহাম পানি দেখে তো খুব এক্সাইটেড, ওরা নামার জন্য বায়না ধরেছে। এই ঠান্ডার মধ্যে সম্ভব না নামার, কারণ এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে, অলমোস্ট 7:30 বাজে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে। পানির কাছে নামলে তো এখানে সময় ওয়েস্ট হয়ে যাবে, ওরা রাইডে উঠতে পারবে না। তো এই কারণে আমি বলেছি যে আমরা বিচে 2-1 দিন, আমরা তো আছি 4 দিন, তার মধ্যে 1 দিন যাব, আজকে আমরা রাইডগুলোতে উঠি। তারপরে ওদের বায়নাটা কমেছে। সান্তা মনিকা বিচটা আমার খুবই ভালো লেগেছে। এর কারণ হচ্ছে এক পাশে পাহাড় ছিল, তার পাশে সমুদ্র, দুটো একসাথে, এবং বাচ্চাদেরও কিছু ফান, সব কিছু মিলিয়ে এই জায়গায় যদি আমরা সারাদিনের জন্য আসি দিনটা অনায়াসে কেটে যাবে। কিন্তু আমরা এসেছি জার্নি করে প্লাস খাওয়া দাওয়া করে, অলমোস্ট 6টা বেজে গেছে, সন্ধ্যার দিক। তারপরও বাচ্চারা এনজয় করেছে, এর জন্য আমার খুব ভালো লেগেছে। আমরা আলিশা আরহামকে অলমোস্ট 5 থেকে 6টা রাইডে উঠিয়েছি। আলিশা আরহাম তো খুবই হ্যাপি, ওরা তো এখান থেকে যেতে চাচ্ছিল না। কিন্তু এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবিতে। আমাদের সাথে আরও 3টা ফ্যামিলি এসেছে এখানে, ওরা গতকালকে এসেছে, আমরা মানডে আজকে এসেছি। তো আমরা ওই জায়গায় একসাথে থাকবো। আমাদের প্ল্যান, আজ যেহেতু মানডে টিউসডে এবং ওয়েডনেসডে আমরা 4টা ফ্যামিলি একসাথে এয়ারবিএনবিতে থাকবো, এবং থার্সডে ওই 3 ফ্যামিলি ব্যাক করবে, আমরা সেদিন হোটেলে উঠবো।
আল্লাহ পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আমরা এখন আমাদের এয়ারবিএনবিতে চলে যাব। ওইখানে গিয়ে আমার আর তেমন কোনো কিছু রেকর্ড করা হয় নাই, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম। খাবার পিক আপ করে আমরা এয়ারবিএনবিতে চলে গিয়েছি। দেন আগামীকালকে সকালে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।